अचिन्त्यामीतकार शक्तिस्वरूपा प्रतिव्यक्त्यधिष्ठान सत्तैकमूर्तिः गुणातीत निर्द्वन्द्वबोधैकगम्या त्वमेका परब्रह्मरूपेण सिद्धा अगोत्राकृतित्वादनैकान्तिकत्वादलक्ष्यागतत्वादशेषाकरत्वात् प्रपञ्चालसत्त्वादनारम्भकत्वात् त्वमेका परब्रह्मरूपेण सिद्धा यदा नैव धातान विष्णुर्न रुद्रो न कालो न वा पञ्चभूतानि नाशा तदा कारणीभूत सत्तैकमूर्तिः त्वमेका परब्रह्मरूपेण सिद्धा। একদিন আমি সতী কৈলাসে বিহার করছিলাম। আকাশপথে বহু রথে দেবতারা যেন আমার পিতৃগৃহের অভিমুখে যাত্রা করছিলেন। নারায়ণ নারায়ণ। মহর্ষি নারদ, দেবতারা কোথায় চলেছেন? দেবী, ওদের গন্তব্য আপনার পিতৃগৃহ। কি কারণ? মা তো আপনার পিতা দক্ষ এক মহাযজ্ঞের আয়োজন করেছেন। আমি তো জানি না। এই যজ্ঞ শিবহীন হতে চলেছে। এর পরিণাম যে কি ভয়ঙ্কর তা ভেবেই আমি আতঙ্কিত। মহর্ষি নারদ, পরমাত্মা শিবের থেকে বিমুখ হয়ে যে কর্মানুষ্ঠান সম্পাদিত হয় তা কখনোই মঙ্গলদায়ী হয় না। এই যজ্ঞ আমাকে রোধ করতে হবে। আমায় পিত্রালয় যাবার অনুমতি দাও মহাদেব। হঠাৎ দক্ষালয় যাবার বাসনা? তুমি তো আমাকে বলনি যে পিতা এক মহাযজ্ঞের আয়োজন করেছে। তোমায় বলিনি সতী, কারণ তোমায় বা আমায় কাউকেই তো নিমন্ত্রণ করেননি উনি। তবে যাবে কেন?
পিতার ঘরে যেতে কন্যার আবার নিমন্ত্রণ লাগে নাকি? উনি আমাদের অপমান করার জন্য আমাদের আমন্ত্রণ জানাননি। তবেই তো আমার যাবার প্রয়োজন। শিবহীন যজ্ঞে জগতের অকল্যাণ হবে, তাই রুখতেই আমি যাব। আমার মনে হয় তোমার যাওয়া উচিত নয়। আমি যাব, আমায় অনুমতি দাও। তুমি যখন স্থির করেই ফেলেছো যে তুমি যাবে, তখন আমার অনুমতির কি প্রয়োজন? তুমি আমার স্বামী, জগৎ গুরু। তোমার অনুমতি ছাড়া কি করে যাই বলো? আমার যে বড় শঙ্কা হয় দেবী। শিব হয়ে তোমার কিসের শঙ্কা? আমার জন্য শঙ্কা নয় দেবী, তোমার জন্য শঙ্কা হয়। একাকী দক্ষের গৃহে যদি তোমার কোনো বিপদ হয় তাহলে? আমি যাব। আমি তোমায় যদি অনুমতি না দিই? তোমার অনুমতির আমার কোনো প্রয়োজন নেই, তবু আমি চাইছি। আমি তো শক্তি। তুমি কি ভুলে গেলে আমার আসল স্বরূপ? তবে ফিরে চলো সৃষ্টির মূলাধারে। দেখো আমার পূর্ণ ব্রহ্মময়ী মূর্তিতে। দেখো আমার দশ মহাবিদ্যারূপ। উত্তর দিকে আমি করাল বদনী কালী। ঊর্ধ্বে ভীমা তারা। পশ্চিমে পালনকারিণী ভুবনেশ্বরী। পূর্বে ভয়ঙ্করী ছিন্নমস্তা। বায়ুকোণে সর্বমনোহারা মাতুঙ্গী। অগ্নিকোণে বৃদ্ধা জড়তিরূপিণী ধূমাবতী। ঈশানে ষোড়শ কলাময়ী ত্রিপুরা সুন্দরী। নৈরিতে পূর্ণ সনাতনী কমলা। নিম্নে ব্রহ্মবিদ্যাদায়িনী ভৈরবী। পশ্চাতে দক্ষিণ দিকে শত্রুনাশিনী বগলা। কোথায় আমার কোমল প্রাণাসতী? ফিরে এসো, নিজের স্বরূপে ফিরে এসো সত্যি। দেবাদিদেব, দেবী, হে মহেশ্বর, তুমি বিস্তৃত হয়েছিলে আমার স্বরূপ। যে দশ মহাবিদ্যারূপ তুমি দর্শন করলে, তারা সকলেই আমার পূর্ণ ব্রহ্মমূর্তি। দশ মহাবিদ্যার প্রথম রূপ কালিকা। অচিন্তরূপামি শক্তি পরমা। অচিন্তরূপামি শক্তি পরমা। গুণময় গুণাতীতা নাইকো উপমা। অচিন্তরূপামি শক্তি পরমা। সচ্চিত সুখ রূপা পরম জ্যোতি।
পরম ব্রহ্মরূপে আমার স্থিতি। এক তবু বহুরূপে হই যে প্রকাশ, এক তবু বহুরূপে হই যে প্রকাশ। আমার বিভূতি রূপে বিশ্ব বিকাশ, বিশ্ব বিকাশ, বিশ্ব বিকাশ। আমি অশুভ নাশিনী, আমি শুভ বিকাশিনী, অনন্ত শক্তি আমি জগত ধারিণী। আমি অশুভ নাশিনী, আমি শুভ বিকাশিনী, অনন্ত শক্তি আমি জগত ধারিণী। আমি অশুভ নাশিনী, আমি শুভ বিকাশিনী, অনন্ত শক্তি আমি জগত ধারিণী। আমি মহাশক্তি করালু বদনা, অচিন্ত রূপ আমি শক্তি পরমা, শক্তি পরমা। অচিন্ত রূপ আমি শক্তি পরমা, গুণময় গুণাতীতা নাইকো উপমা, নাইকো উপমা, নাইকো উপমা, নাইকো উপমা। আমি শক্তি পরমা। আমি এক থেকে বহু হব, এই সংকল্প করি। হে দেবী, আপনি কে? আমি মূল প্রকৃতি, কালী, কালী। আমি পরম ব্রহ্ম, আমি সগুণ, নির্গুণ এবং একাধারে শিব শক্তি উভয় স্বরূপে। কিন্তু কিন্তু আমি কে? তুমি ভৈরব, তুমি ভৈরব। আমারই অন্তর্নিহিত শিবতত্ত্ব। তোমাকেই আমি মহাকাল ভৈরব রূপে প্রকট করেছি। যাও, ত্রিগুণ অবলম্বন করে ত্রিধা বিভক্ত হও। না, ব্রহ্মা, ব্রহ্মা, বিষ্ণু, বিষ্ণু ও মহেশ্বর, ও মহেশ্বর। হে সত্য, রজ, তমগুণধারী পুরুষত্রয়, তোমরা কারণ সমুদ্রে তপস্যারত হও। এ কি অসুচি? এই পরিবেশে কি প্রকারে ধ্যানরত থাকা সম্ভব? তুই তো
শুচি অশুচির বাইরেই বের হতে পারলি না। তুই করবি আমার সাধনা? যা যা আমার রজগুণ অবলম্বন করে প্রজা পালন কর। আমার সৃজনী শক্তি সরস্বতী হবে তোর শক্তি, তার সঙ্গে মিলিত হয়ে সৃজন কার্য করবি। কি ভয়াবহ দৃশ্য! এমন রূপে তো মাকে দেখতে চাইনি। কোথায় সেই মঙ্গলময়ী রূপ? তোর ভাব উত্তম বটে, তবে এও সত্য, আমার পরম স্বরূপের সাধনা শুধুমাত্র ভক্তি দ্বারা সম্ভব না। আমার সত্যগুণ ধারণ করে তুই আমার সৃষ্ট এই জগৎ করবি পাল। আমার পালনী কলা কমলা হবে তোর শক্তি। মায়া রূপে ছলিতে আসিলে মহামায়া, তবু সদা হেরি আমি সবই তব কায়া। এইক্ষণে দর্শন দিন তবে আমারে, যোগী রূপে স্থান দিন তব পথ কমলে। হে পরম যোগী মহেশ, তুমি আমার তমগুণ সম্ভূত হয়েও ত্রিগুণাতীত বিশুদ্ধ চৈতন্য স্বরূপ। যে শক্তির চরম প্রকাশ ব্রহ্মা বিষ্ণুরও অসহনীয়, সেই ঘোর করাল মূর্তির মধ্যেও আমার সর্বমঙ্গলা রূপকে তুমিই চিনেছ। তাই আমার দক্ষিণ চরণের তলায় তোমায় সদাই স্থান দিলাম। যারা আমার সাধনা করবে তুমি হবে তাদের আদর্শ। মা, আমি যে তোমার দক্ষিণ পদ লাভ করে ধন্য। তোমার বাম পদ কবে লভিব মা? আসবে, সময় আসবে, যথাকালে তুমি আমার বাম পদ লাভ করবে। ভগবতী কালী করাল বদনা, মুক্তকেশী, ত্রিনেত্রা ও চতুর্ভুজা। তাঁর চার হস্তে খড়গ, মুন্ড, বর ও অভয় মুদ্রা। তিনি মুন্ডমালিনী, করকাঞ্চি শোভিতা, লোল জিহ্বা, কৃষ্ণবর্ণা ও সবরূপী মহাদেবের উপর আরূঢ়া। এই মহাশক্তির কৃপায় পরম ব্রহ্ম জ্ঞান ও মহানির্বাণ লাভ হয়। দেবী, কল্পান্তে তোমার মায়ায় সকলই বিস্মৃত হয়েছি আমি। আমাকে শোনাও, তোমার বাম পদ আমি কি করে লাভ করলাম? এবার শোনো এর দ্বিতীয় বিদ্যা, দেবী তারার কাহিনী। একবার আমি তারা রূপে জগতে প্রলয় ঘটালাম। জল 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 জগত চিতা জল রে, জল 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 যত
সকল কলুষ হরতা অগ্নিশক্তিতে সূচি অগ্নিশক্তিতে সূচি মম অভিরুচি মম রসনল দাবানল মম রসনল দাবানল চল 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 চিতা চল 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 চিতা চল 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 মম রসনল দাবানল চল 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 চিতা চল 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 চিতা চল 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 মম রসনলে ছাড় খায় ছাড় খায় ছাড় খায় মম রসনলে ছাড় খায় ত্রিভুবন করিব এবার ভস্য 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 দগ্ধ প্রাণের জীবাশ্ম ভস্য 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 দগ্ধ প্রাণের জীবাশ্ম দগ্ধ প্রাণের জীবাশ্ম দগ্ধ প্রাণের জীবাশ্ম তখন আমার প্রলয় থামাতে তুমি আমার কাছে এলে শৃঙ্গারময় রূপে। রোষানল নয় দেবী আর, প্রেমানল চালাও এবার। এসেছে যে মিলনের ক্ষণ, তুমি আমি মিলিব এখন। জানি ক্রোধ তব ছদ্ম, প্রেমের বিকাশ হোক, লও নীলপদ্ম। আপনি পদ্ম বাম হস্তে কেন নিলেন দেবী? আমার তারা মূর্তি যেহেতু বামাচারে পূজা করতে হয়, তাই আমি এই ফুল বাম হাতে নিলাম। বামাচার কি দেবী? জগতের সকল পুরুষ তোমার রূপ, আর সকল নারী আমার রূপ। এই দুয়ের মিলনে পরমানন্দ লাভ হয়, আর এই আনন্দই ব্রহ্মানন্দ ব্রহ্মানন্দ। আর তোমায় যা শোনালাম তা খুবই গুপ্ত, ইহাই বামাচার। আমি আপনার থেকে যে জ্ঞান এখন শ্রবণ করলাম, তা আমি কলিকালে জগতের মঙ্গলের জন্য মানব অবতার গ্রহণ করে সাধন করব। দেবী তারা অত্যন্ত রহস্যময়ী ও ব্রহ্মময়ী মূর্তি। দেবী নীলবর্ণা, লম্বোদরী। ইনি ব্যাঘ্র চর্ম অঙ্গে ধারণ করে আছেন। এই দেবীর সাধনা অত্যন্ত গুপ্ত। বামাচারে এই দেবীর সাধনা করতে হয়, সাধনায় মোক্ষ লাভ হয়। তোমার তৃতীয় বিদ্যা, ত্রিপুরা সুন্দরীর আবির্ভাবের কাহিনী আমাকে শিহরিত করে, কিন্তু তোমার মুখে আবার আমি শুনতে চাই। সে যে এক চিরন্তন কাহিনী। পরাশক্তিকে মূর্তিময় করে ভণ্ডাসুরকে বধ করার অভিলাষে তোমরা বসলে ধ্যানে। তোমারই আদেশে দেবগণ সহ তুমিও আত্মবলিদান করলে নবীন সৃষ্টি রচনার জন্য। ওম শ্রীমাত্রে নমঃ। ওম শ্রীমাত্রে নমঃ। ওম শ্রী মহারাঞ্জয় নমঃ। ওম শ্রী মহারাঞ্জয় নমঃ। ওম শ্রীমৎ সিংহাসনেশ্বর্যৈ নমঃ। ওম শ্রীমৎ সিংহাসনেশ্বর্যৈ নমঃ। ওম চিদগ্নিকুণ্ড সম্ভুতাयै নমঃ। ওম চিদগ্নিকুণ্ড সম্ভুতাयै নমঃ। দেবী ত্রিপুরা সুন্দরী,
আপনার আগমনে আমরা ধন্য। এবার ভণ্ডাসুরকে বধ করে সৃষ্টিকে রক্ষা করুন। ভণ্ড আমি ভণ্ড আমি ভণ্ড ভণ্ড আমি ভণ্ড আমি ভণ্ড ভণ্ড আমি ভণ্ড আমি ভণ্ড ভণ্ড আমি ভণ্ড আমি ভণ্ড। হৃদয় দেনাই দয়ার বিন্দু আমরা অতি পাষণ্ড, হৃদয় দেনাই দয়ার বিন্দু আমরা অতি পাষণ্ড। ভণ্ড আমি ভণ্ড আমি ভণ্ড ভণ্ড আমি ভণ্ড আমি ভণ্ড। ধ্বংস করিয়া এই ত্রিভুবন ধ্বংস করিয়া দেবকারে দিব দণ্ড। ভণ্ড আমি ভণ্ড আমি ভণ্ড এই ত্রিভুবন ধ্বংস করিয়া এই ত্রিভুবন ধ্বংস করিয়া দেবকারে দিব দণ্ড। ভণ্ড আমি ভণ্ড আমি ভণ্ড। সুন্দর রূপী ক্রোধ আমি ত্রিপুরা সুন্দরী, আমি সুন্দর রূপী ক্রোধ ত্রিপুরা সুন্দরী, আমি সুরূপা স্বরূপিণী, আমি সুরূপা স্বরূপিণী। আমি হাসতে হাসতে করিয়া থাকি যে অন্যায় প্রতিরোধ, আমি সুন্দর রূপী ক্রোধ। হায় ভণ্ড হায় ভণ্ড পাবি কঠিনতম দণ্ড, হায় ভণ্ড পাবি কঠিনতম দণ্ড। হায় ভণ্ড তুই হতভাগ্য রে, নাই অন্তর্দৃষ্টি, বুঝিস না তুই কি অসীম শক্তিতে রুচি আমি সৃষ্টি, বুঝিস না তুই কি অসীম শক্তিতে রচি আমি সৃষ্টি। কামে হোক সৃজনের জয়, কামে হোক সৃজনের জয়, থেমে যাক এই কাম প্রলয়, কামে হোক সৃজনের জয়, থেমে যাক এই কাম প্রলয়। হায় দুরাচার, হায় দুরাচার এবারে রক্ষা নাই আর, হায় দুরাচার এবারে রক্ষা নাই আর, হায় দুরাচার
দেবী ত্রিপুরা সুন্দরী সদা শ্রীচক্রমণ্ডলে বিরাজমানা। নবোদিত সূর্যের ন্যায় রক্তবর্ণা দেবী ত্রিনয়না ও মুকুটে অর্ধচন্দ্রধারিণী। তাঁর 4 হস্তে পাশ, অঙ্কুশ, ধনু ও বাণ শোভিত। তাঁর আরাধনায় জাগতিক ও আধ্যাত্মিক সর্বপ্রকার শ্রীবৃদ্ধি হয়, সর্বসম্পদ, পরম বৈভব ও পরম কল্যাণ লাভ হয়। এসো ত্রিপুরা সুন্দরী, আমি যে তোমারই অপেক্ষায়। জাগে ভয়, জাগে ভয়, এ নারী তো মমরূপ নয়। স্থির হও, স্থির হও। এ কি কথা তুমি কও? এ কি মায়া? বক্ষে মম কেবলই তোমারই ছায়া। আজ তোমারই প্রেমেতে ভেঙেছে আমার ভুল, প্রেমেরই সাধনে। আজ তোমারই প্রেমেতে ভেঙেছে আমার ভুল, প্রেমেরই সাধনে। আমি চিনেছি আমার ভুবনেশ্বরী রূপ, তোমায় বেঁধেছি বাঁধনে। তুমি যে আমার আজ সকালের, তুমি যে আমার চিরকালের, সে কথা আছে মনে, প্রেমেরই সাধনে। সে কথা আছে মনে, প্রেমেরই সাধনে। আমি শান্তি, আমি বিদ্যা, আমি প্রতিষ্ঠানে বৃত্তি। আমি শান্তি, আমি বিদ্যা, আমি প্রতিষ্ঠানে বৃত্তি। আমি শান্তাত্মিতা ভুবনেশ্বরী তব বক্ষেরই আসনে। আমি শান্তাত্মিতা ভুবনেশ্বরী তব বক্ষেরই আসনে। আজ তোমারই প্রেমেতে ভেঙেছে আমার ভুল, প্রেমেরই সাধনে। আমি চিনেছি আমার ভুবনেশ্বরী রূপ, তোমায় বেঁধেছি বাঁধনে। তোমায় বেঁধেছি বাঁধনে, তোমায় বেঁধেছি বাঁধনে। ভুবনেশ্বরী, তুমি তোমার মহিমা বর্ণনা করে আমায় ধন্য করো। আমি শুধুই তোমার পত্নী নই দেব, আমি তোমার জননী, তোমার পালনকারিণী। এর বিশেষ বিবরণ দাও দেবী। আমি আদি প্রকৃতি, কারণ স্বরূপা, সৃষ্টি, স্থিতি ও সংহারিণী। তবুও লীলা সম্পাদনের জন্য যুগে যুগে আমি তোমারই পত্নী হই। তোমার কাছে পূর্ব প্রতিজ্ঞা বসে আমি শরীর ধারণ করি। অতএব সর্বময় সবই আমি, আমি তোমার আদি জননী, আদি জননী।
ওই ভুবন মোহিনী মা, তুমি শান্তাতীতা, তুমি শান্তি, তুমি বিদ্যা, তুমি প্রতিষ্ঠা ও নিবৃত্তি। বালরবিদ্যুতিম ইন্দু কিরীটাম। দশ মহাবিদ্যার চতুর্থ মহাবিদ্যা দেবী ভুবনেশ্বরী, ত্যাগে ও ভোগে মণ্ডিতা অপরূপা জননী মূর্তি। ইনি ইচ্ছাশক্তি আকারে পাশ ও জ্ঞান রূপে অঙ্কুশ ধারণ করেন ও অন্য দুই হাতে বর ও অভয় দেন। এর আরাধনায় পরম বৈভব লাভ হয়। মনে আছে দেব, তুমি একবার কামাখ্যা দর্শনে নীল পর্বতে যাচ্ছিলে, তখনই তুমি আমার ভৈরবী রূপ দেখতে পেলে। মনে করো সেই কাহিনী। পঞ্চম মহাবিদ্যা ভৈরবীর দর্শন লাভ এক আশ্চর্য কাহিনী। আমি তখন কামাখ্যা দেবীর দর্শন করতে নীল পর্বতে গমন করি। মাঝপথে একটি বন আসে। আমি যখন সেই বনের মধ্যে দিয়ে যাচ্ছি, এক যোগিনী আমার পথ রোধ করলেন। এই বনে আপনার প্রবেশ নিষিদ্ধ। কে তুমি স্পর্ধিতা নারী যে শিবের পথরোধ করো? আমি যোগিনী কুলেশী, এই বন দেবী ভৈরবী। তাঁর অনুমতি ভিন্ন আপনি এই বনে প্রবেশ করতে পারেন না। বটে, কে সেই দেবী? তার সম্মুখে আমায় নিয়ে চলো। চলুন। আসুন। বিশ্ব ব্রহ্মাণ্ডময় যার অবাধ গতি, তাকে রোধ করো তুমি কে? এখান থেকে যেতে হলে আপনার গতির নিদর্শন দিন। অর্থাৎ কি নিদর্শন চাই আপনার? নটরাজ আপনি। যদি আমায় নৃত্যে পরাজিত করতে পারেন, তবেই আপনি অগ্রসর হওয়ার অনুমতি পাবেন। তুমি আমাকে নৃত্যের গতিতে হারাবে? পিনাকিতে লাগে টঙ্কার, দিকো দিকো ঝঙ্কৃত, দিকো দিকো মন্দ্রিত সশব্দ জয় ডঙ্কার। পিনাকিতে লাগে টঙ্কার, দিকো দিকো ঝঙ্কৃত, দিকো দিকো মন্দ্রিত সশব্দ জয় ডঙ্কার। পিনাকিতে লাগে টঙ্কার, পিনাকিতে লাগে টঙ্কার, পিনাকিতে লাগে টঙ্কার। ক্লান্ত আমি নই নহি শান্ত, আত্মাভিমানে দেখি তুমি বড় ভ্রান্ত। তাই মম জয়, তাই মম জয়। নহি নহি ক্লান্ত, নই নহি শান্ত, আত্মাভিমানে দেখি তুমি বড় ভ্রান্ত। তাই মম জয়, তাই মম জয়, তাই মম জয়। এই কথা কহ যে, এই কথা কহ যে, এই কথা কহ যে, এই কথা কহ যে, দুই পল হয় নাই, দুই পল হয় নাই, দুই পল হয় নাই।
তবে অনন্ত পাক। চন্দ্র সূর্য থেমে যাক, চন্দ্র সূর্য থেমে যাক, চন্দ্র সূর্য থেমে যাক, চন্দ্র সূর্য থেমে যাক। আমি বিজয়ী, আমি বিজয়ী। তুমি পরাজিত হয়েছ দেবী, আমি বিজয়ী। হে মহেশ্বর, দেবীর ভৈরবী রূপ তুমি চিনতে পারোনি। যে মহাশক্তি থেকে তোমার উৎপত্তি, ইনি তারই এক রূপ। কেন তুমি স্বেচ্ছায় পরাজয় স্বীকার করলে দেবী? উদ্যভামু সহস্রাভাম। আমি সকল জীবের কুণ্ডলিনী স্বরূপা। আমি যদি ঊর্ধ্বতাণ্ডব করি, তাহলে সমস্ত জগৎ এ ব্রহ্মতে বিলীন হয়ে যাবে, সৃষ্টির অস্তিত্ব থাকবে না। নিকস্তনিম বামপ্রধীরমুণ্ডা। দেবী ভৈরবী ত্রিনয়নী, তিনি স্বয়ং কুণ্ডলিনী রূপা, চতুর্ভুজা ও পদ্মাসনা। তিনি অক্ষমালা ও পুঁথি ধারণ করে আছেন। দেবীর আরাধনায় কুণ্ডলিনী জাগ্রত হয়। লোকে আমার বৈরাগী রূপ দেখেছে, কিন্তু বৈরাগ্যের চরম রূপ তো তুমি স্বয়ং দেবী। নিজেকে বিতরণ করার সেই অপূর্ব ভয়ঙ্কর রূপের কথা তুমি বলো দেবী। আমি আরেকবার তোমার মুখেই শুনব। মনে আছে সেদিন আমি পার্বতী রূপে তোমার সাথে প্রতিক্রিয়ার পর মন্দাকিনীতে স্নানে গিয়েছিলাম। বায়ু ছিল সুশীতল, আমি বিচরণ করছিলাম। তখন অকস্মাৎ ডাকিনী ও বর্ণিনী আমার সন্তান সমা দুই যোগিনীর আবির্ভাব হল। হে মা, তো তোমার বিভূতি দাও, মোরা ক্ষুধায় কাতর। হে মা, তো সকল খাদ্য গ্রাসিয়াও না ভরিল উদর। আমি বুঝলাম ডাকিনী বর্ণিনীর ক্ষুধা সাধারণ ক্ষুধা নয়। এই ক্ষুধা একমাত্র বজ্রযোগিনীর শক্তি দ্বারাই নিবৃত হতে পারে। আমি ছিন্ন মস্তা রূপিণী, আমি ছিন্ন মস্তা রূপিণী, আমি দিগম্বরী, আমি নাগপবিত ধারী নরমালা গলে, আমি নাগপবিত ধারী নরমালা গলে, কাটিনি যমস্তক ধরি করতলে।
ছিন্ন মস্তা রূপিণী, আমি ছিন্ন মস্তা রূপিণী। প্রচণ্ড দেবী, আপনার এই রূপ ছিন্ন মস্তা নামে জগতে পূজিত হবে। আমি আগম শাস্ত্র রূপে দেবীর এই রূপের সাধন পদ্ধতি প্রকাশ করব। দেবী ছিন্নমস্তা বা প্রচণ্ড চণ্ডিকা বিদ্যুৎ বর্ণা। তিনি দুই হস্তে কর্তৃকা ও আপন ছিন্ন মস্তক ধারণ করেন। এই দেবীর সাধনার ফলে সর্বসিদ্ধি লাভ হয়। মহাবিদ্যাদের মধ্যে ইনি উগ্রতমা। হে দেবাদিদেব, আমি ক্ষুধায় নিতান্ত পীড়িত। আমাকে যথোচিত খাদ্য দাও। ক্ষণিক অপেক্ষা করো, তোমায় তোমার বাঞ্ছিত খাদ্য দেব। বিলম্ব করার সামর্থ্য আমার নেই। আমাকে আমাকে শীঘ্র খাদ্য দিন। কালরূপিণী ত্রিভুবন জননীর ইচ্ছা জেগেছে মহাকালকে গ্রাস করার। বেশ দেবী, তুমি তোমার ক্ষুধা আমায় গ্রাস করে নিবারণ করো। প্রাণ রক্ষা হলো। খাইতে কি খাইলাম আমি, কারে করিলাম ভক্ষণ। নিরাশ্রয়া বিধবারে কে করে রক্ষণ, হায়রে নিরাশ্রয়া বিধবারে কে করে রক্ষণ। অতি লোভে হারাইলাম রে শিবের মতো পতি, নিজের চিতায় নিজে জ্বলি আমি ধূমাবতী। হায়রে নিজের চিতায় নিজে জ্বলি আমি ধূমাবতী। হায়রে নিজের চিতায় নিজে জ্বলি আমি ধূমাবতী। কি খাইতে কি খাইলাম আমি, কারে করিলাম ভক্ষণ। নিরাশ্রয়া বিধবারে কে করে রক্ষণ, হায়রে নিরাশ্রয়া বিধবারে কে করে রক্ষণ। বিবর্ণা চঞ্চলা তোমার জ্ঞান চক্ষু খুলে দেখো দেবী, দীর্ঘা আমি একমাত্র পুরুষ আর তুমি একমাত্র নারী। তুমি আমায় ভক্ষণ করেছ, তাই আর কোনো পুরুষ ত্রিভুবনে নাই। তুমি তাই এই বিধবার বেশে দেখা দিয়েছ। এই রূপেই তুমি পূজিত হবে। সুপরহস্তাতিরুক্ষাক্ষী দেবী ধূমাবতীকে মহাবিদ্যাদের মধ্যে জ্যেষ্ঠা বলা হয়। ইনি সাদা ধূম্র আকারে একাকী বিরাজ করেন। এই দেবী রথে আরোহা, এর এক হস্তে কুলা। এই দেবীর সাধনায় সাধকের জটিল কুটিল সব বাধা ও ব্যাধি মুক্তি হয়। সতী, তোমার বগলামুখী রূপের কাহিনী বলো। আমি স্বয়ং বাক স্বরূপিণী।
এই বাক শক্তি যখন কোলাহল করে, তাণ্ডব করে, তাকে আমি প্রতিহত করি। সত্যযুগে এক ভয়ঙ্কর ঝড় সৃষ্টি করে মদনাসুর। তাতে পৃথিবী মহা সংকটের মধ্যে পড়ে। তখন স্বয়ং বিষ্ণু হরিদ্রা সরোবরে দেবীর ধ্যান করে। নমো হ্রিং বগলামুখী সর্বদুষ্টরং বাচং মুখয়স্তম্ভয় জিহ্বাং কিলয় কিলয় পরবুদ্ধিং নাশয় নাশয় নমো ক্লিং বগলামুখী দেবীং স্বাহা। হে মাতো, আপনার আবির্ভাব হয়েছে জগৎ কল্যাণ হেতু। আপনি জগৎকে সংকটের হাত থেকে রক্ষা করুন। তথাস্তু। মদনাসুরের হাত থেকে এই জগৎকে আমি শীঘ্রই উদ্ধার করব। বর্ণা আমি দেবী বগলামুখী, পীত বর্ণা আমি দেবী বগলামুখী। অষ্টম মহাবিদ্যা যুদ্ধ কলায় সিদ্ধা, অষ্টম মহাবিদ্যা যুদ্ধ কলায় সিদ্ধা। কোথারে মদনাসুর, কোথারে 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 মদনাসুর। আয় দেখি আয়, আয় দেখি আয়, তোর হত্যার ক্ষণ মিছে বয়ে যায়। আয় আয়, আয় দেখি আয়, আয় দেখি আয়, আয় দেখি আয়, আয় দেখি আয়। এক ভুয়ে তোকে দেব উড়িয়ে, আনবো ঝড়ের বায়ু। এক ভুয়ে তোকে দেব উড়িয়ে, আনবো ঝড়ের বায়ু। যা যা তুই ঘরে ফিরে যা, বেশি বাকি নেই আয়ু। দেখ ত্রাস ত্রিভুবন জুড়ে, ঝঞ্ঝায় সব যায় উড়ে। দেব নাকি ভু, বেশি বাকি নেই আয়ু, বেশি বাকি নেই আয়ু, বেশি বাকি নেই আয়ু, বেশি বাকি নেই আয়ু। এত যে আস্ফালন, হ্যাঁ এত যে আস্ফালন, এত যে আস্ফালন, মরি মরি হয় এবারে সকলে বুঝি। ঝড়ে উড়ে আয়, ঝড়ে 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 উড়ে যায়, ঝড়ে উড়ে যায়। আমাকে তো হারাবি না তুই কোনোদিনও, নিজেই তো উড়ে যাবে ছিন্ন সে তৃণ। আমাকে তো হারাবি না তুই কোনোদিনও, নিজেই তো উড়ে যাবে ছিন্ন সে তৃণ, ছিন্ন সে তৃণ, ছিন্ন সে তৃণ, ছিন্ন সে তৃণ। যা ভেসে ঝড়ের টানে যা, নিজের দুপায়ে তুই ভর পাবি না। যা ভেসে ঝড়ের টানে যা, যা ভেসে ঝড়ের টানে যা। তাই নাকি, তাই নাকি, তাই নাকি? সেই সাত থাক তোর বাকি, সেই সাত থাক তোর বাকি, সেই সাত থাক তোর বাকি। अथ वक्ष्यामि দেবী বগলামুখী পীত বর্ণা ও পরনে পীত বস্ত্র। এই দেবীর দক্ষিণ হস্তে মুগুর ও অপর হস্তে মদনাসুরের জিহ্বা টেনে ধারণ করা রূপ, অর্থাৎ ইনি শত্রু নাশিনী ও স্তম্ভনের দেবী। দেবী প্রসন্না হলে সাধকের সকল শত্রু নাশ হয়।
মনে আছে একবার আমার ওপরে অভিমান করে তুমি পার্বতী রূপে বাপের বাড়ি চলে গিয়েছিলে? আমার বিরহে মোটেই না, আমি ভালোই ছিলাম। তোমার জ্বালাতন সইতে হচ্ছিল না। তাই নাকি? আমার কাছে যে বিপরীত সংবাদ ছিল, তাই আমি পৌঁছে গিয়েছিলাম। শাখা চাই গো, শাখা চাই, শঙ্খ ধবল শাখা চাই, সংসার জীবনে সুখের চিহ্ন এই, আমি ফেরি করিয়া বেড়াই। শাখা চাই গো, শাখা চাই, শোক ভয় হোক সব বহুদূর, সীমন্তে অক্ষয় সিন্দুর, চিরকাল পেয়ে থাক ঠাঁই। শাখা চাই গো, শাখা চাই। ও শাখারি, এদিকে এসো, এসো। আমার শাখা চাই, কিন্তু দাম কত দিতে হবে? এই দেখো, এই শাখাটা আমি ক্ষীরোদ সাগরের শাঁখ ভেঙে গড়েছি। কি দামের? এই শাখা অমূল্য, এর কোনো দাম হয় না। তবুও যদি দাম দিতেই চাও, এর দাম হলো শুধু কাছে আসা। এর দাম হলো শুধু ভালোবাসা। এর দাম দেবে যদি আদরিনী আমার এই বুকে এসে বাঁধো বাসা। কি? এত বড় আস্পর্ধা? আর বাচিন, জানো না আমি শিবজায়া, হরপত্নীর থেকে চাও রতি সুখ? আমি তোমায় শাপ দিচ্ছি। বেশ, তোমার ইচ্ছে পূর্ণ হোক, পাবে তুমি রতি সুখ, তবে এখনই নয়, পাবে তা সঠিক সময়। গৃহের পেছনে কদম বনে অপেক্ষা করো আমার জন্যে। সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও দেবী আমায়, শিব যে তোমারে চায়। রেখো না অপেক্ষায়, সাড়া দাও দেবী আমায়। বেঁধেছি গো, বেঁধেছি, বেঁধেছি গো, বেঁধেছি, বেঁধেছি তোমায় ভালোবাসার পাশে, বেঁধেছি তোমায় প্রবল সর্বনাশে, সব হারা হয়ে সব লোভিবার আসে, তোমায়, তোমায়, তোমায় ভালোবাসার পাশে বেঁধেছি গো, বেঁধেছি। আমি যে মাতঙ্গী তোমারই তো সঙ্গী, বিনার বাদিকা শিবের সাধিকা আমি সুরাপাই, আমি প্রাণদায়ী। আমি যে মাতঙ্গী তোমারই তো সঙ্গী, বিনার বাদিকা শিবের সাধিকা আমি সুরাপাই, আমি প্রাণদায়ী। বেঁধেছি, বেঁধেছি গো।
বেঁধেছি বেঁধেছি তোমায় ভালোবাসার পাশে পতি হয়ে রাজো তুমি মম এ আকাশে বেঁধেছি তোমায় ভালোবাসার পাশে পতি হয়ে রাজো তুমি মম এ আকাশে বেঁধেছি তোমায় ভালোবাসার পাশে আমায় ছলিতে গিয়ে ফেলেছো যে ধরা দিয়ে আমায় ছলিতে গিয়ে ফেলেছো যে ধরা দিয়ে প্রেম যে বহিছে শ্বাসে আর প্রশ্বাসে বেঁধেছি গো বেঁধেছি বেঁধেছি গো বেঁধেছি বেঁধেছি তোমায় ভালোবাসার পাশে বেঁধেছি তোমায় প্রবল সর্বনাশে সব হারা হয়ে সব লোভী মারা আসে তোমায় 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 ভালোবাসার পাশে তোমায় তোমায় ভালোবাসার পাশে দেবী, আমার ভুল ভেঙেছে। মহামায়াকে মায়ায় ভোলাতে গিয়ে মহাপাশে আজ নিজেই বন্দী। আমায় মুক্ত করে দাও দেবী। তোমার এই রূপ জগতে মাতঙ্গী নামে খ্যাত হবে। দেবী সরস্বতীর আদি রূপ হল মাতঙ্গী। এই দেবী শ্যামলা, রক্তবস্ত্র পরিহিতা। তিনি চতুর্ভুজা, খড়গ, অঙ্কুশ, পাশ ও বীণা বাদনরতা। এই দেবীর পূজা সুরা ও উচ্ছিষ্ট খাদ্য সহযোগে হয়, তাই দেবীকে উচ্ছিষ্ট চণ্ডালিনীও বলা হয়। মাতঙ্গীর পূজায় পরম জ্ঞান প্রাপ্তি হয়। এবার তুমি আমাকে তোমার শেষ দশমহাবিদ্যা কমলার রূপ, তার কাহিনী বলো। দুর্বাসার শাপে সর্বলক্ষ্মীহীন হলে দেবতারা বিষ্ণুর পরামর্শে সমুদ্র মন্থনে রত হলেন। আমি কমলা, আমি ঋদ্ধিদায়িনী শক্তি, সাগর দোহিতা আমি, বিষ্ণুরে করি ভক্তি। শুনিলে জনধি হতে দেবদানবের টানে আমি উত্থিতা। আমার এই কামনায় সপ্ত সাগর মন্থিতা। আমি সুন্দর, আমি সত্য, আমি বয়লই আনি সৌভাগ্য। আমি চিরন্তনী, আমি প্রাজ্ঞ। আমি ধর্ম, আমি কর্ম, আমি মুখ, আমি অর্থ। আমি ধর্ম, আমি কর্ম, আমি মুখ,
ঋদ্ধি দায়িনী শক্তি, সাগরে দহিতা আমি বিষ্ণুরে করে ভক্তি। সুনীল জলধে হতে, সুনীল জলধে হতে, দেব দানবের টানে আমি উত্থিতা। আমার এই কামনায় সপ্ত সাগর মন্থিতা। আমি সুন্দর, আমি সত্য, আমি বয়ে লয়ে আনি সৌভাগ্য। আমি সুন্দর, আমি সত্য, আমি বয়ে লয়ে আনি সৌভাগ্য। আমি চিরন্তনী, আমি প্রাজ্ঞ, আমি ধর্ম কর্ম, আমি মোক্ষ, আমি অর্থ, আমি সমৃদ্ধির লই পক্ষ। আমি কমলা, আমি কমলা, আমি কমলা, আমি কমলা। দেবী কমলা সর্বশেষ ও দশম মহাবিদ্যা, দেবী শ্রীয়ের প্রতীক। এই দেবীকে তান্ত্রিক লক্ষ্মীও বলা হয়। তিনি চতুর্ভুজা, শ্বেত গজ দ্বারা সর্বদা অমৃতের ধারায় স্নাত হন। এই দেবীর আরাধনায় মহাজাগতিক স্ত্রী বৃদ্ধি হয়, অর্থাৎ মনের কলুষ মুছে যায়। এবার আমার দক্ষ গৃহে যাওয়ার সময় হলো দেব, আমায় অনুমতি দাও। সতীর জয় হোক। তুমি অবিলম্বে যাত্রা করো। তুমি পূর্বেই যা লীলা রচনা করে রেখেছ তা আমি খণ্ড করব কি করে? তুমি দক্ষ গৃহে যজ্ঞ নাশ করে দেহত্যাগ করলে, যথা সময় আমি গিয়ে সব পণ্ড করব। হ্যাঁ, জগতে শুধু তোমার আর আমার অস্তিত্বই নিশ্চিত, বাকি সব অনিশ্চিত। আমাদের রচিত এই লীলা সকলে প্রত্যক্ষ করুক। चिदग्निकुण्डसम्भुतायै नमः। ॐ चिदग्निकुण्डसम्भुतायै नमः। नमः। ॐ चिदग्निकुण्डसम्भुतायै नमः। আর কত দূর, আর কত দূর আমার পিতৃগৃহ! আমাকে যে শিবহীন যজ্ঞ রোধ করতেই হবে। বন্ধ করো, বন্ধ করো এই শিবহীন যজ্ঞ। চণ্ডালের প্রেমে পড়ি হে মূর্খ রমণী, গৃহ ছাড়ি চলি গেলা যবে শিবপুরে অকালে। কহ যে দেবী শিব বিলাসিনী। কোন
কোন ভূতে পাঠাইলা তোরে এই রাজপুরে? রে শঙ্করী, কোন অধিকার আছে তার পাঠাইবে তোরে পিতৃগৃহে? যে ঘর ছাড়িয়া চলে গেলে একদিন গর্ব ভরে, আজ কেন কেন ফিরে এলি তুই সকাতরে? শ্মশান বাসিসে নাই কোন ধর্ম তার, যত যত মত্ত প্রেত কুলে সে যে অবতার। এ দেবযজ্ঞে কেন কেন হবে তার নিমন্ত্রণ? দেবতা নহে সে, ভূত, বিভূতি ভূষণ। অতি নিন্দা শোনাও মহাপাপ পিতা। মনে রেখো, সে সবার শ্রেষ্ঠ দেবতা। তুমি তার যত চাও করো অপমান, ত্রিভুবন দেয় তারে পরম সম্মান। কেনা জানে কীর্তি তারে ভবমণ্ডলে। অধমতম সে দেব এই দেবকুলে। অধর্মে নিরত সে তোরি প্রসাদে। অধিকার নাই তোর আমার প্রাসাদে। এই মুহূর্তে ত্যাগ কর মম বাসস্থান। যা ফিরে স্বামীর ঘরে, অর্থাৎ শ্মশান। আত্মগর্বে অন্ধ হয়ে আত্মজাকে অস্বীকার করো। যেদিন থেকে তুই ওই অনার্য কাপালিকের সঙ্গিনী হয়েছিস, সেই দিন থেকে তুই আমার কাছে মৃতা। দক্ষ, আমি চাইলে এখনই তোমার বিনাশ করতে পারি, কিন্তু জগতে পিতৃহত্যার দৃষ্টান্ত স্থাপন করতে চাই না। তাই যাকে অপমান করার উদ্দেশ্যে তোমার এত আয়োজন, তার দ্বারাই তোমার নাশ হোক। তোমার প্রদত্ত এই দেহ আমি এখনই ত্যাগ করছি। কে তুমি? তুমি তো আমন্ত্রিত নও। আমি বীরভদ্র, আমি স্বয়ং মহাদেব প্রেরিত। শিবের প্রেরিত অনুচর পাঠায় সে অনিমন্ত্রিত। দেখছে পত্নী তার পড়ে আছে মৃতা। গোত্র ত্যাগ করিয়াছে, আমি নই পিতা।
এই স্থানে আপন জন নাহি তার কেহ। এসেছিস, যা তবে লয়ে সতীর দেহ। তা ব্যতীত নাহি তোর কোনো আমন্ত্রণ। যা 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 যা, করিতে দে যজ্ঞ সম্পাদন। আপনার আমন্ত্রণে আমি তোয়াক্কা করি না। আপনি সতীকে মেরেছেন, আপনার শাস্তি মৃত্যু। সতী, সতী, সতী কোথায় তুমি? সতী, অতিহীন বিশ্বে কারো বাঁচিবার নাহি অধিকার। সতীহীন এ বিশ্বে কারো বাঁচিবার নাহি অধিকার। লন্ড ভন্ড করি দিব সব, স্কন্ধে আমার লয়ে সতী সব। করি দিব ত্রিভুবন ছারখার, ছারখার, ছারখার। সিংহের কণ্ঠে শোনো মারমার, দেখ তোরা ভিখারির শক্তি। শ্মশানচারীর দেখ প্রেম, দেখ তার সত্তার ভক্তি। করিব তোদের সব খণ্ড, আমি প্রচন্ড করি লন্ড ভণ্ড। দ্বিসতী হত্যার আমি দণ্ড, যত ভণ্ড সকল যজ্ঞ করি ভণ্ড। সকল যজ্ঞ করি ভণ্ড, সকল যজ্ঞ করি ভণ্ড। সতীর দেহ খণ্ডিত না করলে তো এই তাণ্ডব রোধ করা যাবে না। ত্রিভুবনের লয় সুনিশ্চিত। বিষ্ণু তার চক্রচালনে সতীর দেহকে খণ্ড খণ্ড করে দিলেন। সতীর দেহের খণ্ড যে যে স্থানে পতিত হল, সেই সেই স্থানে গড়ে উঠল এক একটি সতীপীঠ। দেখো, দেখো পার্বতী, আকাশে বাতাসে শরতের আলো। তোমার তোমার বাপের বাড়ি যাওয়ার সময় হলো। আমাকে বলে যাও তোমার বামপদ লাভের কাহিনী। সেই কাহিনী তো আমার মহিষমর্দিনী রূপের রহস্য। এই পূজায় আমি তো সেই রূপেই পূজিত হই। স্মরণ করো সেই কাহিনী। ঠিক, তোমার দক্ষিণ চরণের কৃপা তো আমি লাভ করেছিলাম, কিন্তু তোমার বাম চরণ তো আমার দেহলগ্ন হয়নি। তাই ইষ্টকেও সম্পূর্ণরূপে পূর্ণরূপে আমার পাওয়া হয়নি। তাই আমি তখনও পরমানন্দ উপভোগ করতে পারছিলাম না। ঝুনুর ঝুনুর ঘুঙুর নাদ কিঙ্কিনি রব উভয় পদ। ঝুনুর ঝুনুর ঘুঙুর নাদ কিঙ্কিনি রব উভয় পদ। হৃদয়ে স্থাপিত চরণ পদ্ম, এই দেহ মম মহাপ্রেম হ্রদ। ঝুনুর ঝুনুর ঘুঙুর নাদ কিঙ্কিনি রব উভয় পদ।
পদ হইব লগ্ন, দুই পদে দেবী হইব মগ্ন। ঝুনুর ঝুনুর ঘুঙুর নাদ, ঝুনুর ঝুনুর ঘুঙুর নাদ, কিঙ্কিণী রব উভয় পদ। আপনাকে এত অস্থির কেন দেখাচ্ছে দেবাদিদেব? সমগ্র বিশ্বের যিনি অধিপতি, তাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমি কি জানতে পারি? দেবী, আমি সকল যোগ সাধনা করেও শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারছি না। লোকে আমায় যোগী শ্রেষ্ঠ বলে। এখন আমি নিজেই যদি পূর্ণরূপে সিদ্ধি না পাই, তবে আমি অন্যদের আদর্শ কি করে হব? আপনি কেন আমার স্বরূপ ভুলে এখনো স্থূল ও সূক্ষ্ম অহংকারে মত্ত দেব? কি বলছো দেবী? তবে কি উপায় আমি এই অহং নাশ করে পূর্ণ ব্রহ্ম সনাতনীর বাম চরণ অর্জন করব? অহং আপনার মধ্যে পশু প্রবৃত্তি উৎপন্ন করছে দেব। আমি পশুপতিনাথ, আমায় গ্রাস করে পশু প্রবৃত্তি। আমায় আমায় বাঁচাও দেবী, আমার এই পশু প্রবৃত্তি নাশ করে দাও। আপনার এই পশু প্রবৃত্তি থেকে মর্তে মহিষাসুরের জন্ম হয়েছে। তাকে আমি নবরূপে অবতীর্ণ হয়ে বধ করে আমার বাম চরণে স্থান দেব। আমি মহিষাসুর, আমি দখল করতে চাই স্বর্গপুর। আমি হব দেব অবদ্ধ, আমারে দমন করে দেখি কার সাধ্য। যুগে যুগে অসুরেরা দেখি দলে দলে রয়েছে দেবতার পরি পদতলে। কেন কেন এই অসাম্য, কেন এই অন্যায়তন্ত্র? প্রস্তুত মম রণযন্ত্র, সে যন্ত্র আর কিছুই নয়, সে আমার নিজস্ব দেহ। এমন গড়েছি তারে, ধ্বংসিতে পারিবে না কেহ। দেবের অবদ্ধ হয়ে অমরত্ব পেতে চাই আমি, ব্রহ্মার বর লোভী আমি, আমি হব স্বর্গের স্বামী। হে পিতামহ, দেখা দেহ, কথা কহ, আমি যে তোমারে করি ভক্তি। দাও স্বর্গ চিনিবার শক্তি, সকল দেবতারে করো অশক্ত, জয়ী হোক তোমারই ভক্ত। যদি মরে দাও সে আসন, প্রবর্তিত হবে সুশাসন। এই প্রতিজ্ঞা দিনু পিতামহ, দেখা দাও মরে, কথা কহ, কথা কহ। মহিষাসুর, তোমার বাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক। কোন পুরুষ তোমাকে বধ করতে পারবে না। তুমি আজ থেকে পুরুষের অবদ্ধ হলে। প্রণাম পিতামহ, প্রণাম। এই বর যথেষ্ট আমার। আমি প্রীত, অবলা নারীর ভয়ে মহিষাসুর নয় প্রীত। পুরুষ যা পারিবে না, পারিবে তা এক নারী। এ কথা কখনো মানিতে কি পারি? চলিলাম আমি স্বর্গ অভিযানে, জিনিব আমি দেব সিংহাসন। মহিষাসুরের সেই দেব মুক্ত স্বর্গে। পিতামহ, আপনার সাধন মন, সাধন। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, মহিষাসুরের বাহিনী করেছে স্বর্গের অবরুদ্ধ। মাতিয়াছে মহারণে অসুর ও দেবগণে, মার 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 মার, দেবকুল ছাড় খার। দেবে সহানাহি যায়, মহাপ্রতাপীরা হত একে একে মহিষাসুরের ঘায়। ঘটে বুঝি অঘটন, বাঁচিবে না আর স্বর্গ সিংহাসন। আসিল এমন দিন, স্বর্গের দেব সিংহাসনেতে হইল মহিষাসুর আসীন। কি ভয়ানক সংবাদ! আপনারা আমাকে ক্ষমা করুন। আমি ওই ভয়ানক অসুরকে বর দিয়েছিলাম, কেন যে আমার সেই মতি হলো। প্রজাপতি ব্রহ্মা, আপনি মহিষাসুরকে ঠিক কি বর দিয়েছিলেন? আমি তাকে বর দিয়েছিলাম যে ত্রিভুবনের কোনো পুরুষ
তাকে বধ করতে পারবে না। সে পুরুষ জাতির অবদ্ধ। পুরুষ জাতির অবদ্ধ, কিন্তু নারীর তো অবদ্ধ নয়। এর অর্থ এই যে আমাদের আবার সেই পূর্ণ ব্রহ্মময়ী আদ্যাশক্তির শরণাপন্ন হতে হবে। নিত্যা পরমা সেই মহাশক্তি স্ত্রী পুরুষাদি সমস্ত ভেদের অতীত। তবু সেই শক্তির থেকেই যেহেতু সমস্ত শক্তির উৎপত্তি, তাই তিনি নারী, জননী। সেই কারণেই নারী মূর্তিতে তাঁর সর্বাধিক প্রকাশ। জাগো মহাকুণ্ডলিনী সর্বভূতে বিরাজিনী, ব্রহ্মশক্তি জাগো। ব্রহ্মায় তব সৃজনী কলা, বিষ্ণু অঙ্গে তুমি কমলা। রুদ্র করেন তব প্রসাদে, সংহার লীলা মাগো। সর্বদেবে তুমি মা শক্তি, বেদ পুরাণ আগম মুক্তি। নিত্যা অরূপা তবু প্রকাশিতা, নব নব রূপে মাগো। হে দেবী, আপনি কে? আমি ব্রহ্মস্বরূপী। সৃষ্টির প্রাক লগ্নে আমি নিজের ইচ্ছায় এক থেকে বহু হয়েছি। এখন মহিষাসুর বধের লীলায় বহুর সমন্বয়ে এক মূর্তি ধারণ করলাম। যে শক্তির বলে আপনারা সকল কার্য সম্পন্ন করেন, তারই সাকার রূপ আমি। আমি আপনাদের সকল সত্তা আর শক্তির উৎস। আমি সেই আদ্যাশক্তি। আমি অভয়দায়িনী, দুর্গতি নাশিনী, দশভুজা মহামায়া প্রহরণধারিণী। দশভুজা মহামায়া প্রহরণধারিণী। আমি অভয়দায়িনী, দুর্গতি নাশিনী। ত্রিভুবনে ব্যাপিত সর্বশক্তিময়ী, ত্রিভুবনে ব্যাপিত সর্বশক্তিময়ী। দশভুজা মহামায়া তেজরূপিণী। দশভুজা মহামায়া তেজরূপিণী। আমি পরমা প্রকৃতি জ্যোতির্ময়ী। পরমা প্রকৃতি জ্যোতির্ময়ী। আমি
আমি যত দেব শত্রুর হন্তামি দ্যুতিমান সূর্যকে ধারণ করি আমি দ্যুতিমান সূর্যকে ধারণ করি আমি অনলে সলিলে সর্বতরঙ্গে আমি অনলে সলিলে সর্বতরঙ্গে ত্রিনয়নী মায়া তেজরূপিণী ত্রিনয়নী মায়া তেজরূপিণী আমি অভয়দায়িনী অভয়দায়িনী আমি অভয়দায়িনী হে মহা মহিমাময়ী মহেশ্বরী, আমাদের যা যা শক্তি সব আপনার থেকে উৎসারিত। আমরা কর্তা নই, আপনি সর্বকর্ত্রী। তাই আপনার প্রদত্ত শক্তি সকল আপনাকে নিবেদন করি। শুল দিলেন দেব মহাদেব। বিষ্ণু দিলেন চক্র। প্রজাপতি ব্রহ্মা দিলেন কমণ্ডল ও অক্ষমালা। খড়গ, বজ্র, চক্র, অঙ্কুশ, বাণ, ধনুক, গদা, শঙ্খ, একে একে দেবতাগণ দেবীকে তাদের নানা অস্ত্রে সুসজ্জিত করে তুললেন। গিরিরাজ দিলেন বাহন সিংহ। এই যে নারীর কণ্ঠে রক্তহাস্য, কে এই নারী? কেন তার আবির্ভাব? চিকুরা চামর, দেখো তো কে এসেছে। কে তোরা বামুন? আমি চিকুর, আমি চামর। আমার সাথে রণের প্রবৃত্তি? আয় তবে আয় রে দুর্বৃত্ত। या देवी सर्वभूतेषु
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ या देवी सर्वभूतेषु কোন নারী আমার দুর্দণ্ড প্রতাপশালী অসুর সেনাকে সে নিমেষে বিনষ্ট করে দিল? বেশ, এই নারীকে পরাস্ত করতে আমি এবার শরণাপন্ন হব পরম পুরুষ মহেশ্বরে। জয় দেবাদিদেব, জয় পরম পুরুষ আদি পুরুষ। এই যুদ্ধে এই রহস্যময় নারীকে যেন আমি পরাজিত করতে পারি দেব। আমার মধ্যে যেন আপনার পরম পৌরুষ প্রকাশিত হয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বিজয়ের বর আমি দিতে পারবো না বৎস। কারণ তুমি যার বিরুদ্ধে যুদ্ধ করতে চলেছ সে সকল শক্তির আধার, তাঁর কৃপাভিন্ন স্বয়ং আমিও সব মাত্র। প্রতারণা করছেন দেব। পরম পুরুষ কিনা এক নারীর পদানত। ফিরে যান তবে, আমি আপন পৌরুষের বলেই সেই নারীকে জয় করব। তবে এসেছি যখন, বর না দিয়ে তো যেতে পারবো না। আমার পরম পৌরুষ তোমার মধ্যে অবশ্যই প্রকাশিত হবে। আমি বর দিলাম, যেইভাবে আমি সব রূপে দেবীর দক্ষিণ পদতলে শায়িত, তুমিও পাবে তাঁর বাম চরণে স্থান। কোথায় রে তুই মহিষাসুর? তোর বাহিনী তো নিশ্চিহ্ন, তুই পলাতক নাকি? কে তুই অবলা নারী? কে তুই অবলা নারী? আমায় নাশ করতে এসেছিস দেবতাদের ধার করা অস্ত্র নিয়ে? তবে আয়। ওরে মূর্খ, দেবতাদের এই সকল আয়ুধ আমার শক্তির ক্ষুদ্র কণা মাত্র। অহমে নিমজ্জিত, তোকে উদ্ধার করব বলেই তো আমার আবির্ভাব হয়েছে। নে, যুদ্ধ কর।
আমি যতক্ষণ মধু পান করছি তুই ততক্ষণ গর্জন কর। আমি মধু পান করেই তোকে নাশ করব। দেবী, ধন্য হলাম আমি। এই মহিষাসুর তো আমারই পাশবিক রূপ। ধ্বংস হলো আমার পশুভাব, আমার অহং, আর তোমার বাম পদ লগ্ন হলো আমার দেহে। তোমার জয় হোক। या देवी सर्वभूतेषु क्षान्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै